হ্যালো সবাই, কেমন আছো? আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, হাই, আমি শ্রী। আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই। আমার আগের ভিডিওটায় এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওটা দেখোনি, ঝটপট দেখে নাও। ওটা আমার কলকাতা থেকে পোল্যান্ড সফরের প্রথম পর্ব ছিল, এটা দ্বিতীয় পর্ব। তো তোমরা জানো আমি আমার এক্সপিরিয়েন্স এই ট্রাভেল জার্নালে শেয়ার করছি। তো আবারও শুরু করার আগে তোমাদের একটা ব্যাক স্টোরি দিয়ে নিই। এটা আমার ভিসার গল্প। তো 30শে মার্চ নাগাদ আমাকে অফিস থেকে জানানো হয় যে 2 সপ্তাহের জন্য আমাকে পোল্যান্ড যেতে হবে, 3rd মে থেকে 17th মে। তো আমার কাছে মোটামুটি হাতে 1 মাস মতো সময় ছিল, কিন্তু সেঙ্গেন ভিসার জন্য অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো সেই সব কালেক্ট করে আমি 14th এপ্রিল ভিসা অফিসে পৌঁছে যাই আর ডকুমেন্ট সাবমিট করে ভিসার জন্য ওয়েট করতে থাকি। তো আমার থেকে বেশি এক্সাইটেড আমার বাড়ির লোকজন ছিল। আমার বোন ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিল শীতের জামা কাপড় সব দিতে। ওর প্ল্যান ছিল আমাকে ও ফ্লাইটে তুলে দিয়ে তারপর ফিরবে, কিন্তু এরকম দেখতে দেখতে 30শে এপ্রিল হয়ে যায়, ভিসা আসছে না। তো ভিসা অফিস থেকে জানায় যে ওয়েট করতে হবে 15 দিন মিনিমাম ওয়েটিং টাইম। 30 থেকে 45 দিনও টাইম লেগে যায় পোল্যান্ড ভিসার জন্য। তো এবার 3 তারিখও হয়ে যায়, যেদিন আমার ট্রাভেল করার কথা, সেদিনও ভিসা আসছে না। তো বলে যে ইস্টার হলিডে, 1 মে সব ছুটি ছিল, তো ওদের কাজ বন্ধ ছিল। আমাকে অফিস থেকে জানানো হয় যে অ্যাটলিস্ট যদি 8th মের মধ্যে ট্রাভেল করতে পারি তাহলেও ঠিক আছে, তাহলে 1 উইক মতো ওখান থেকে কাজ করতে পারবো। দেখতে দেখতে 5th মে হয়ে যায়, যেদিন আমার বোনের যাওয়ার কথা। ও আমাকে তুলে দিয়ে যেতে পারেনি, ওকে ফিরে যেতে হয়। তো আমরা অলমোস্ট ভেবেছিলাম বোধহয় যাওয়াটা হবে না, কিন্তু সেদিনই খবর আসে যে ডিসপ্যাচ হয়েছে ওটা দিল্লি এম্বাসি থেকে। কিন্তু হাতে পেতেও 6th মে রাত 8টা বেজে যায়। কিন্তু অফিসের লোকজন অনেক হেল্প করায়, রাত্রিরে বসে টিকিট, হোটেল যা যা বুকিং বাকি ছিল, ফরেক্স কার্ড, সেসবের জন্য করে আমি 7th মে ফাইনালি রাত্রিবেলা এয়ারপোর্টে পৌঁছে যাই। কিন্তু সেখানেও আবার আরেকটা গল্প। পৌঁছানোর পর যখন আমি চেক ইন করতে যাচ্ছি, আমাকে বলা হয় যে দোহা থেকে ওয়ার্সা যে ফ্লাইটটা, সেই ফ্লাইটে কোনো সিট অ্যাভেলেবেল নেই, সব বুকড। তো আমি তো আবার প্যানিক করছি যে এত কিছু করে এয়ারপোর্টে এসেছি, তারপরেও যদি যাওয়াটা না হয়। তো আমি ওদের বোঝানোর চেষ্টা করি যে কাজের জন্য আমাকে যেতেই হবে। তো আমাকে বসতে বলা হয়। 20 মিনিট বসার পরে ওরা ফাইনালি জানায় যে না, সিট অ্যাভেলেবেল হয়েছে। তো এত কিছু করে ফাইনালি আমি ট্রাভেল করতে পারি। তো ফার্স্ট এপিসোডে তোমরা দেখেছো যে আমি যাওয়ার পরে কি কি করেছি। তো এটা সেকেন্ড পার্ট, দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো এখানে আমি আগের দিন বলেছিলাম যে আর্ট বুকটায় রোকল লেখা আছে, যেটা ওটা রোসলভ বলে। আজকে ওই শহরটাতেই যাবো। তো শহরটা আমি যেখানে ছিলাম কালিজ, সেখান থেকে 2 ঘন্টা দূরে ট্রেনে করে যেতে হয়। তো আমি আগের দিন রাতেই ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম, যাতে আমাকে স্টেশনে গিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়, টাইমে স্টেশনেও পৌঁছে যাই। তো এটা ওই স্টেশনটা। দেন আমার টাইমের ঠিক 5 মিনিট আগে একটা ট্রেন আসে। আমি ভাবি ওটা আমার ট্রেন, বাট কনফার্ম করার জন্য টিকিট চেকারকে দেখাই। তো টিকিট চেকার, ওখানে ল্যাঙ্গুয়েজটা ভীষণ বড় প্রবলেম, তো গুগল ট্রান্সলেটার দিয়ে কাজ চালাতে হতো। আমাকে উঠে যেতে বলে ট্রেন টাইমে, উঠে যায়, কিন্তু পরে স্ক্যান করতে গিয়ে দেখা যায় ওটা আমার ট্রেন নয়। তো আমি প্যানিক করতে শুরু করি। প্রীতি বলে যে বন্ধুটা জার্মানিতে আছে, তাকে ফোন করে জিজ্ঞেস করি কি করবো। তো বলে নেক্সট স্টেশনে নেমে যেতে। তো যেখানে নেক্সট দাঁড়িয়েছে ট্রেনটা, আমি নেমে গেছি, বাট ওটা কোনো প্রপার স্টেশন ছিল না, কারণ গাড়ির আওয়াজ পাচ্ছি আর রাস্তা দেখতে পাচ্ছি না। তো কি করব, অনেকটা ঘাসের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে ফাইনালি রাস্তা পেলাম। আবার রবিবার ছিল, ওদের ওখানে কিছু চলে না। তো হেঁটে প্রায় 5 কিলোমিটার ব্যাক করে এসে ওই কালি স্টেশন থেকে আবার নেক্সট ট্রেনের টিকিটটা কাটি, যেটা 1 ঘন্টা পরে ছিল। তো আমি ওয়েট করছিলাম, আর ওটাই ভাবছিলাম যে ঠিক যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে কিছু একটা গন্ডগোল আমি করব, ঠিক সেটাই হয়েছে। তবে ভাবলাম যে বলিউড মুভিতে যেরকম হয়, একটা ট্রেন তো মিস হয়, তো এইসব বলে আমি নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। তো ফাইনালি আসল ট্রেনটা আসে, তো সেটাতে আমি উঠে পড়ি। অ্যান্ড এটা ওই ট্রেনটারই টিকিটটা রেখে দিয়েছি। আর পাশে একটা খুব সুন্দর মা আর মেয়ে বসেছিল, ওদেরকে এখানে আঁকার চেষ্টা করেছি। দেন ফাইনালি রোজলভ শহরে পৌঁছোই। ভেবেছিলাম একটা ট্যুর গাইড, যেটা গাইডেড ট্যুর হয়, ওয়াকিং ট্যুর, সেটা বুক করে ঘুরবো শহরটাকে, কিন্তু আমার কাছে টাইম ছিল না। তো যতটা নিজে থেকে হয় সেটাই আমি নিজে পায়ে হেঁটে ঘুরবো ঠিক করলাম। তো অনেকটা হেঁটে, যে মেন পয়েন্টটা ছিল প্রায় 1.6 কিলোমিটার হেঁটে সেখানে যেতে হয়েছে। তো ওটাই হেঁটে যাচ্ছিলাম, সেটাই এঁকেছি। দেন ওখানে ট্রামও চলছিল, অন্য গাড়ি ঘোড়া সবই চলছিল, বাট কিছুতেই আমি উঠিনি, পায়ে হেঁটেই ঘুরছিলাম। তো সেটা। দেন একটা খুব সুন্দর চার্চ চোখে পড়ে, বাট ওটার রেনোভেশন চলছিল, তো ওটাতে ঢুকতে পারিনি, সেটা এঁকেছি। দেন এখানে হচ্ছে খুব সুন্দর রাস্তা ছিল, যেটা মেন পয়েন্টে যাওয়ার জন্য, সিটি সেন্টারটায় খুব কালারফুল, এত ভাইব্রেন্ট, মানে এরকম সুন্দর জিনিস দিয়ে সাজানো। তো ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেন এটা হচ্ছে ফার্স্ট ট্যুরিস্ট স্পট, যেটা আমার দেখার কথা ছিল। এটা হচ্ছে মস্টেক পকুটনিক বলে। এখানে একটা ব্রিজ আছে 2টো টাওয়ারকে জুড়ে।
প্রায় 45 মিটার উপরে, যেটাতে পৌঁছানোর জন্য এত সিঁড়ি উঠতে হয়েছে, কত যে সিঁড়ি আমি কাউন্টও করিনি, বাট উঠতে উঠতেই পুরো হাঁপিয়ে গেছি। কিন্তু ওখান থেকে খুব সুন্দর একটা পুরো শহরটার সিনিক ভিউ পাওয়া যায়, তো এটা ওই টিকিটটাই রেখে দিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে ডোয়ার্ফ ওদের ওখানে খুব ফেমাস, প্রায় 800টা মতো ডোয়ার্ফ সারা শহরে বানানো আছে, তো ওই ডোয়ার্ফটা এঁকেছি। দেন এখানটা ফাঁকা কেন রেখেছি, এখানটা ওই শহরের ভিউটা নিয়ে একটা বুকমার্ক বানিয়েছি, তো সেটাই। দেন বেরিয়ে দেখলাম ওখানে একটা মার্কেট মতো বসেছে, এখানে সব কিছুই বিক্রি হচ্ছে, গয়না, জামা কাপড়, অ্যান্ড এখানে সব ডিরেকশনগুলো দেওয়া ছিল কোন দিকে কি। তো আমি ঠিক করলাম নেক্সট কোথায় যাব। তো হেঁটে যেতে যেতে রাস্তায় ঘোড়ার গাড়িটা দেখলাম, বাট ওঠার সময় নেই। তো আমার কলকাতার কথা মনে পড়ে গেল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যেমন ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আর ওখানে তো ছবি তুলে দেওয়ার জন্য মানে আইদার সেলফি তুলছিলাম বা অচেনা লোককে বলতে হচ্ছিল, তো আমি তো নির্লজ্জের মধ্যেই বলছিলাম ছবি তুলে দিতে, তো সেটা একটা এঁকে রেখেছি। দেন এটা ফাইনালি রাইনেক বা সিটি সেন্টার যেটাকে বলি, সেখানে পৌঁছলাম। এটা প্রায় ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি সেন্টার্স, অনেকটা বড় জায়গা জুড়ে, কোনো গাড়ি ঘোড়া চলে না ওখানে। এখানে যেমন দেখতে পাচ্ছ বাচ্চারা নিজেরা এরকম স্কুটার নিয়ে ঘুরছে, এরকম বাবলস বানাচ্ছে, কেউ গান গাইছে, কোনো প্রোগ্রাম হচ্ছে, খুব কালারফুল সব বাড়ি, মানে এত কালারফুল আর ভাইব্রেন্ট জায়গা আমি আগে দেখিনি। তো সেইটা, ওখানের ওল্ড টাউন হলটাও খুব সুন্দর। তো আমার ফোনের চার্জ অলমোস্ট শেষ হয়ে গেছিলো, কারণ এতটা রাস্তা আসতে গিয়ে আর লেট হয়েছে যেসব ফোনে সার্চ করে দেখতে গিয়ে। তো ফোনটা চার্জ দিতে হবে, তো আমি একটা রেস্টুরেন্ট খুঁজে ওখানেই পাশে বসলাম। তো এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমি এখানে পাস্তা অর্ডার করেছিলাম আর পেপসির সাথে, তো ওটারই বিলটা রেখে দিয়েছি। দেন এই বিল্ডিংটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর ফিগার্স বানানো ছিল, মানে এত চারিদিকে আর্ট যেন ছড়িয়ে রয়েছে, তো ওটাই। আর হেঁটে পুরো শহরটা দেখছিলাম, তো ওটা এঁকেছি এখানে। দেন যেটা বলছিলাম, রোকলর ডোয়ার্ফ খুব ফেমাস, মানে সারা শহরে প্রায় 800টা ডোয়ার্ফ ছড়ানো রয়েছে, তো খুঁজে শেষ করা পসিবল না। আমি যে কটা দেখেছি ওইগুলো ছবি এখানে রেখেছি। দেন এটাকে বলে প্ল্যাক বোহাত্র গেটা, মানে এটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে হলোকাস্ট হয়েছিল তার জন্য জিউসদের মেমোরিয়াল হিসেবে একটা বানানো, তো অনেক হিস্ট্রি রয়েছে এই জায়গাটার, সেটা এঁকেছি। দেন আরও একটু এগোতে ওড্রা বা ওডার রিভার ওখানে আছে, তো সেই নদীর ধার দিয়ে যাচ্ছি, তো বসে যে ভিউটা এনজয় করবো বা আঁকবো সেই সময় আমি পাইনি, তো অলমোস্ট দৌড়ে দৌড়েই এখান দিয়ে গেছি। দেন এটা আর একটা লাইক হিস্ট্রিকে মাথায় রেখে বানানো জায়গাটা, যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে অনেকটাই সব নষ্ট হয়ে গেছিলো, বাট ওরা খুব সুন্দর করে সব কিছু রেনোভেট করেছে। এখানে হিটলারের এরকম হাতে হ্যান্ডকাফ পরানো রয়েছে, তো ওটা একটা বানানো, অনেক হিস্ট্রি জড়িয়ে আছে জায়গাটার সাথে। দেন এটা হচ্ছে মস্ট টুমস্কি বা অস্ট্রো টুমস্কি বলে, এটা ফাইনাল যে জায়গাটায় গেছি। বোন আমাকে বলেছে এখানে যেতেই, তো ওটা হাতে সময় রেখে কোনোভাবে গেছি। কিন্তু আর কিছু, আরও অনেক কিছু দেখার ছিল, বাট আমার ট্রেন ধরার ছিল, টাইমের মধ্যে যেতে হতো। তো এটা নদীর ওপর খুব সুন্দর একটা ব্রিজ, মানে সুন্দর একটা স্ট্রাকচার বানানো ছিল। দেন দেখলাম যে সবাই লক্স লাগিয়ে রেখে গেছে ধারে ভালোবাসার জন্য, তো সেই রকম। তো অনেকে বসে এখানে ভিউ এনজয় করছিল, ওখানেও আমি বসতে পারিনি, তাড়াতাড়ি করে একটা উবার ধরে আর আমি ফেরত চলে এসেছিলাম। এখানে স্টেশনটা ওখানে রোসলভ গ্লনি বলে, তো খুব সুন্দর স্টেশনটা ছিল, বিশাল বড়। বাট আবার ট্রেন যদি মিস না করি, আমি অনেকবার কনফার্ম করে টোরে ফাইনালি ট্রেনে উঠি। তো ওখানে একটু সেট হয়ে বসার পরে ভাবলাম যে এত মেমোরেবল একটা দিন, এত কিছু হয়েছে, এত ইভেন্টফুল, তো ওটাই একটু এঁকে রাখার চেষ্টা করছিলাম। দেন ফেরত এসে কালিজের যে আমার হোটেলের বাইরে খুব সুন্দর একটা ফোয়ারা রোজ দেখতাম, ওটা এঁকেছি। আর ফেরত গিয়ে রুমে জানলার সামনে সুন্দর ভিউ এনজয় করতে করতে একটু আঁকার চেষ্টা করলাম। তো এভাবেই আমার উইকেন্ডটা কেটে গেল, খুবই ইভেন্টফুল কেটেছে, বুঝতেই পারছো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন টাটা।